ঐতিহাসিক বদরের যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল আপনি জানেন? আজ একটু আলোচনা করতে চাই। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় না হলে হয়তো ইসলাম হারিয়ে যেত। আলোচনার শুরুতেই একটা অনুরোধ, চ্যানেলটি বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে যাবেন। এবার আলোচনায় আসা যাক। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র 312, 14 জন। দ্বিতীয় হিজরির 17ই রমজান শুক্রবার সকালে যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে কুরাইশ পক্ষের জনৈক হঠকারী আসওয়াদ বিন আব্দুল আসাদ আল মাকজুমি দৌড়ে এসে বলল, আমি এই হাউজ থেকে পানি পান করব, অথবা একে ভেঙ্গে ফেলব, অথবা এখানেই মরব। তখন হামজা রাদিয়াল্লাহু তায়ালা আনহু এসে তার পায়ে আঘাত করলেন। এমতাবস্থায় সে পা ঘেঁষতে ঘেঁষতে হাউয়ের দিকে এগোতে লাগল। হামজা তাকে দ্বিতীয়বার আঘাত করলে সে হাউই মরে পড়ল ও তার প্রতিজ্ঞা পূর্ণ হল। এরপর যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং সে যুগের নিয়ম অনুযায়ী কুরাইশ পক্ষ মুসলিম পক্ষের বীর যোদ্ধাদের দ্বৈত যুদ্ধে আহ্বান করল। তাদের একই পরিবারের তিনজন সেরা অশ্বারোহী বীর উতবা ও সায়বাহ বিন রাবি, এবং অলিদ বিন উতবা এগিয়ে এলো। জবাবে মুসলিম পক্ষ হতে আজও আবিব বিন আফরা কিশোর দুই ভাই এবং আবদুল্লাহ বিন রাওয়াহা সহ তিনজন আনসার তরুণ বীরদর্পে এগিয়ে গেলেন। কিন্তু কুরাইশ পক্ষ বলে উঠল, হে মুহাম্মদ, আমাদের স্বগোত্রীয় সমকক্ষদের পাঠাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওবায়দা, হে হামজা, হে আলী, তোমরা যাও। অতঃপর আলী তার প্রতিপক্ষ অলিদ বিন উতবাহকে, হামজা তার প্রতিপক্ষ সায়বাহ বিন রাবি আকে এক নিমিষেই খতম করে ফেললেন। ওদিকে বৃদ্ধ ওবায়দা ইবনুল হারেছ তার প্রতিপক্ষ উতবা বিন রাবি এর সঙ্গে যুদ্ধে আহত হলেন। তখন আলী ও হামজা তার সাহায্যে এগিয়ে এসে উতবাহকে শেষ করে দেন ও ওবায়দাহকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে চতুর্থ বা পঞ্চম দিন ওবায়দা শাহাদাত বরণ করেন। আবু দাউদ হাদিস নং 2665, আহমাদ 948, মিশকাত 3957। প্রথম আঘাতেই সেরা তিনজন বীর যোদ্ধা ও গোত্র নেতাকে হারিয়ে কুরাইশ পক্ষ মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের যথাসম্ভব দূরে রাখার জন্য নির্দেশ দিলেন, যখন তারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন তোমরা তাদের প্রতি তীর নিক্ষেপ করো এবং এর মাধ্যমে প্রতিযোগিতা করো। বুখারী হাদিস নং 3984। অতঃপর তিনি এক মুষ্টি বালু হাতে নিয়ে শত্রুবাহিনীর দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, চেহারাগুলো বিকৃত হইক। ফলে শত্রুবাহিনীর মুশরিকদের এমন কেউ থাকল না, যার চোখে ওই বালু প্রবেশ করেনি। নিঃসন্দেহে এটি ছিল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য। তাই আল্লাহ স্বীয় রাসূলকে বলেন, আপনি যখন বালু নিক্ষেপ করছিলেন, প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন। নিঃসন্দেহে এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা ও অনন্য বৈশিষ্ট্য, যা তিনি হুনাইন যুদ্ধেও করেছিলেন। ফার্সি কবি বলেন, মুহাম্মদ আরাবী হলেন দুনিয়া ও আখেরাতের মর্যাদার উৎস। কেউ যদি তার পায়ের ধুলা হতে না পারে, তার মাথা ধুলি ধূসরিত হইক। মুসলিম নামধারী একদল মুশরিক এই ঘটনা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়ে ফেলেছে এবং তারা নিজেদেরকে আল্লাহর অংশ বলে থাকে। তাদের দাবি, যত কল্লা তত আল্লাহ। তারা সুতায় অথবা পাতায় ফুঁক দিলে এবং তা দেহে বাঁধলে বা পকেটে রাখলে শত্রু তাকে দেখতে পাবে না বলে মিথ্যা ধারণা প্রচার করে। এভাবে তারা সরলমনা ও ভক্ত জনগণের ঈমান নষ্ট করে ও সেই সাথে ভক্তির চোরাগলি দিয়ে ভক্তের পকেট সাফ করে। বালু নিক্ষেপের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বাহিনীকে নির্দেশ দেন, তোমরা এগিয়ে চলো জান্নাতের পানে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। মুসলিম হাদিস নং 1901। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান মুসলমানদের দেহমনে ঈমানী শক্তি বিদ্যুতের চমক এনে দিল। অতঃপর তিনি বললেন, যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, যে ব্যক্তি আজকে দৃঢ়পদে নেকির উদ্দেশ্যে লড়াই করবে, পিছপা হবে না, সর্বদা সম্মুখে অগ্রসর হবে, অতঃপর যদি সে নিহত হয়, তবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিশাম হাদিস নং 627, আহমাদ 8061। নবীজির আহ্বানে সবাই সামনের দিকে এগিয়ে যেতে লাগল। কাফের মুশরিকদের মনে ভয় ঢুকে গেল। এ যেন বিনা মেঘে বজ্রপাত। পরবর্তী অংশ দেখতে পাশে থাকবেন ইনশাআল্লাহ।